আজকে একাদশ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 আলোচনা করব। তোমরা বিদ্যালয় থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেয়েছো তার উত্তর খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কখন এবং কেন দেশের লোক নিশ্চিন্ত হয়েছিল? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিপিকা গ্রন্থের অন্তর্গত কর্তার ভূত গল্প থেকে নেওয়া। বুড়ো কর্তার মরণকালে ভূতগ্রস্ত দেশবাসী সমবেতভাবে তাদের সংকটের কথা প্রকাশ করলে কর্তাও চিন্তিত হয়ে ভাবল, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? আসলে এই রাজনৈতিক রূপক কাহিনীর মধ্যে রবীন্দ্রনাথ অতীতের প্রভাবে আচ্ছন্ন হয়ে থাকা ঔপনিবেশিক ভারতবর্ষের সমস্যা ও সংকটের কথা বলেছেন। 150 বছরেরও বেশি সময় ধরে ঔপনিবেশিক শাসন যন্ত্রণা ভোগ করতে করতে ভারতবর্ষের ঐতিহ্য ও আত্মবিশ্বাস কিছুই আর অবশিষ্ট ছিল না। আবহমান কাল ধরে চলে আসা একটি প্রথা তথা নিয়মতন্ত্রের থেকে ভারতবাসী বেরোতে চাইছিল ঠিকই, কিন্তু একটা বিকল্প প্রথা নির্মাণের জন্য যে প্রয়াস কিংবা পরিশ্রম লাগে তা কিছুতেই করতে পারছিল না বা চাইছিল না। সুতরাং শাসক এবং শোষক উভয়ের চাওয়ায় ব্রিটিশ রাজতন্ত্রই বহাল রইল। আর রবীন্দ্রনাথ রূপকের আশ্রয়ে বললেন, তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। অর্থাৎ সজাগ অনুভূতি ও রাজনৈতিক সচেতনতার অভাবে ইংরেজ শাসনাধীন ভারতবাসী ইংরেজ শাসন ব্যবস্থাকেই মেনে নিয়ে ভারী নিশ্চিন্ত হলো। এবারে দেখো 2 নম্বর, কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাধল। কোন পরিপ্রেক্ষিতে এই মুশকিল বেঁধেছিল এবং তার কারণ কী ছিল? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিপিকা গ্রন্থের অন্তর্গত কর্তার ভূত গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত মন্তব্যটিতে ভূতগ্রস্ত দেশবাসীর মনে ভূত শাসনতন্ত্র নিয়ে দ্বিধা জাগাটাকেই মুশকিল বলে চিহ্নিত করা হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশগুলিকে ভূতে পায়নি বলে সেখানকার মানুষ ভয়ঙ্কর সজাগ আছে। সেই সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতে রথচক্রটাকে সচল করে রাখার জন্য। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি। অন্য দেশের এই সচল সজাগ অবস্থায় ভূত শাসনতন্ত্রের মুশকিলের কারণ। আলোচ্য গল্পে ভূতগ্রস্ত দেশ বলতে অতীতের প্রভাবাচ্ছন্ন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের কথা বোঝানো হয়েছে। আবার ভূত শাসনতন্ত্র বলতে 150 বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষের উপর চেপে বসা ঔপনিবেশিক ইংরেজ শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে। আসলে দীর্ঘদিন ধরে চলে আসা উন্নয়নহীন অচলাবস্থার বিপরীতে ভূত শাসনতন্ত্রের বাইরের পৃথিবী সচল উন্নয়নমূলক সাফল্যের দৃষ্টান্ত ভূত শাসনতন্ত্র সম্পর্কে দ্বিধা তৈরি করেছিল। বস্তুত যে কোনো রাষ্ট্র অথবা সমাজ ব্যবস্থার সঠিক মূল্যায়নের জন্য পারিপার্শ্বিক অবস্থার তুল্য মূল্য বিশ্লেষণ একটি গ্রহণযোগ্য মানদণ্ড। নিজের ভবিষ্যৎ নির্ধারণকারী স্বাধীন দেশের সজাগ নাগরিকদের দেখে ঔপনিবেশিক আগ্রাসন আর পরাধীনতার সম্পর্কে তৈরি হওয়া জিজ্ঞাসা বা দ্বিধাবোধ ভূত শাসনতন্ত্রের কাছে মুশকিলের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 3 নম্বর প্রশ্ন, সেইখানেই তো ভূত, বক্তা কে, কখন তিনি মন্তব্যটি করেছেন, এর তাৎপর্য কী? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত রচনায় আমরা দেখি দেশের মধ্যে দুটো, একটা মানুষ দিনের বেলায় ভূতের নায়েবের ভয়ে চুপ করে থাকে, কিন্তু তারাই গভীর রাতে বুড়ো কর্তার দ্বারস্থ হয়। তারা হাত জোর করে বুড়ো কর্তাকে প্রশ্ন করে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? বুড়ো কর্তা এ কথা শুনে তাদের অবোধ সম্বোধন করে, বলেন যে তিনি তাদের যেমন ধরেও রাখেননি
তেমনি ছেড়েও যাননি। তারা বুড়ো কর্তাকে ছাড়লে তবেই তিনি তাদের ছেড়ে চলে যাবেন। সে কথা শুনে ওইসব মানুষ জানায় যে তেমনটা করতে তারা খুবই ভয় পায়। এখানে বুড়ো কর্তা সরাসরি জানিয়েছেন যে মানুষের মনের ভয়ের মধ্যে ভূত অবস্থান করে। আসলে আলোচ্য কাহিনীটিতে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন আত্মশক্তি এবং আত্মবিশ্বাসের অভাবেই ভীত সন্ত্রস্ত দেশবাসী আজ পঞ্চত্ব প্রাপ্ত সর্বাঙ্গ সম্পূর্ণ প্রাচীন সভ্যতার প্রেতজনীকে আঁকড়ে রয়েছে। জনগণের ভয়ের কারণেই দেশের জীর্ণ ও অপ্রাসঙ্গিক ধর্মীয় সংস্কার ও ধর্মতন্ত্র এখনও বাসা বেঁধে রয়েছে। বুড়ো কর্তার এই কথাটির মধ্য দিয়ে সেই সত্যটিকেই প্রকাশ করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, কি লজ্জা দুঃখের কথা হায় কব কারে? কে কেন এ কথা বলেছেন? বক্তার মনোভাবের আলোচনা করো। উত্তর হবে কবি মধুসূদনের অবিস্মরণীয় সৃজন নীলধ্বজের প্রতি জনা পত্রিকার জনা চরিত্রটি। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকে দেওয়ার জন্য মহেশ্বরীপুরীর রাজকুমার প্রবীরের পিতা নীলধ্বজ অর্জুনের সঙ্গেই সখ্য ও সন্ধি স্থাপন করেন। এই ঘটনা পুত্র শোকাতুরা মা জনাকে বিস্মিত করায় তিনি প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি করেন। শৌর্য বীর্য সাহস পুরস্কার শত্রুবিনাশ ক্ষত্রিয়ের ধর্ম। জনার স্বামী নীলধ্বজ ক্ষত্রধর্ম ভুলে পুত্র হন্তকের নাশ পাথ্যের সঙ্গে সখ্য ও সন্ধি স্থাপন করেছেন। পুত্র ঘাতককে হত্যা করে প্রতিশোধ স্পৃহা নিবারণের বদলে নিত্য গীত বাদ্যে তাকে বন্দনা করেছেন নীলধ্বজ সবাই বসিয়ে। স্বামীর বীর ধর্ম পিতৃধর্ম থেকে বিচ্যুতি লজ্জা ও দুঃখে জনার মন ভেঙে দিয়েছে। অথচ একান্ত স্বজনের এমন আচরণ কাউকে বলাও যায় না। একদিকে পুত্র শোক, অন্যদিকে স্বামীর আশ্চর্য আচরণে দগ্ধ জনা এ মানসাবস্থা থেকেই এ উক্তিটি করেছেন। 5 নম্বর প্রশ্ন, মিথ্যে কথা না। বক্তা কোন কথাকে মিথ্যে বলেছেন? কিভাবে তিনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করেছেন? উত্তর হবে কবি মধুসূদনের অনবদ্য সাহিত্য সৃজন বীরঙ্গনা কাব্যের 11 সর্গ নীলধ্বজের প্রতি জনা পত্রিকার মুখ্য চরিত্র জনার উক্তি এটি। তিনি পার্থকে রফিকুল প্রতি বলাকে মিথ্যে কথা বলেছেন। সমত প্রতিষ্ঠার্থে তিনি অর্জুনের মহাভারতীয় কীর্তিকলাপের দৃষ্টান্ত তুলে তার কাপুরুষতা ভণ্ডামি ছদ্মবীরত্ব নরাধমতা ইত্যাদি ব্যাখ্যা দিয়েছেন। কবি মাইকেল মধুসূদন দত্ত তার বীরঙ্গনা কাব্যের 11 পত্রিকা নীলধ্বজের প্রতি জনা রচনায় জনা চরিত্রটিকে এক ব্যতিক্রমী নারী সত্তারূপে গড়ে তুলেছেন। তিনি একাধারে জয়া ও জননী, অন্যদিকে বীরঙ্গনা ক্ষত্র রমণী। পুত্র হন্তারকের বিরুদ্ধে তার প্রবল ক্ষোভ সযুক্তি ভাষ্যে উন্মোচিত করেছে অর্জুনের চরিত্র। কেবল আক্রোশ প্রকাশ নয়, তিনি দৃষ্টান্ত সহ তুলে ধরেছেন অর্জুনের হীন চরিত্র, জঘন্য মানসিকতা, ঘৃণ্য আচরণ এবং কাপুরুষতাকে। পাষণ্ড পাণ্ডুরথী পার্থ সম্পর্কে তিনি প্রথমেই বলেছেন ভোজবালা শৈরিণী কুন্তির জারজ সন্তান অর্জুন। দ্বিতীয়ত, স্বয়ংবর সভায় ব্রাহ্মণের ছদ্মবেশে ধারণ করে সে লক্ষ্য ক্ষত্রিয় রাজাদের ছলনা করেছেন এবং ব্রাহ্মণ বিবেচনায় ক্ষত্র রাজারা তার সঙ্গে যুদ্ধ না করার সুযোগ নিয়ে সে স্বয়ংবরে বিজয়ী হয়েছে। তৃতীয়ত, খাণ্ডব দহন করে দেবতা অগ্নির ক্ষুধামান্দ বা অগ্নিমান্দ রোগ দূর করে অর্জুন যশলাভ করেন
এবং দেবতাদের আশিস ও অস্ত্র শস্ত্র পান, কিন্তু এ কাজে তিনি করতে সক্ষম হন কৃষ্ণর কৃপা ও সহচার্যে। অতএব খাণ্ডবহন জনিত অর্জুন গৌরব প্রকৃত গৌরব নয়। এখানে প্রকৃত গৌরব দুবার চলে এসছে, এটা ঠিক করে নেবে তোমরা। চতুর্থত, পিতামহ ভীষ্মকে অর্জুন হত্যা করেছে নপুংসক সহায়তায় আত্মরক্ষা করে। এ কর্ম কখনোই প্রকৃত বিরচিত নয়। পঞ্চমত, গুরু দ্রোণকে হত্যা করার ঘটনাটিকে আরও নিন্দনীয়। মিথ্যা বচনে অস্ত্রত্যাগী যোদ্ধাকে হত্যা করেছেন অর্জুন। এই আচরণ প্রমাণ করে সে নরাধাম। তাহলে এইভাবে তোমরা উত্তরগুলোকে লিখবে এবং বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে। আজকে এই পর্যন্ত থাক, এরপর দিন নতুন কোনো অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। দেখতে থাকো।